কিন্তু একদল পশু হুজ্জুতি করছে না, হুজ্জুতি। আবার তাদের ঘরেই দেখা যাবে স্পেশাল ফোর্স দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। কেন? ওইগুলোকে পোষা হচ্ছে। কোরআনের বিরুদ্ধে যে বলবে সেই পুরস্কার পাবে, ইসলামের বিরুদ্ধে যে বলবে সেই পুরস্কার পাবে। কথা বুঝে আসছে? আর ওদের বিরুদ্ধে যারা এইসব বলে, ওদের বিরুদ্ধে যদি বলা হয় যে আমার প্রেমে আঘাত দিচ্ছ কেন, তখন বলা হবে ওকে ধরো। কিছু বুঝতে পারছো? এর জন্য দোষী তোমরা গাফিল হয়ে আছো বলেই এরা সাহস পায়। তোমরা যদি সজাগ হও, তোমরা তোমাদের আপনটাকে বুঝতে পারো, তোমরা তোমাদের নিজকে বুঝতে পারো, তোমরা তোমাদের জন্য কল্যাণ কোনটা বুঝতে পারো, তোমরা যদি তোমাদের নিজের গুণকে প্রেম করো, তাহলে এই দুপায়ে পশু বা তাদের মাদককারী কারো সাহস নাই যে এইভাবে তারা কথা বলতে পারবে। ইতিহাস তার আছে না? কিন্তু আজ বলছি কি করে? শুধু কোরআনের ঘরের ছেলেরা ক্লাবে আড্ডা দেয়, কোরআনের ঘরের ছেলেরা সিনেমায় আড্ডা দেয়, তাই কোরআনের ঘরের ছেলেরা যাত্রায় আড্ডা দেয়, তাই কোরআনের ঘরের ছেলেরা মদে আড্ডা দেয়, তাই কোরআনের ঘরের ছেলেরা জুয়াতে আড্ডা দেয়, তাই কোরআনের শানে গুস্তাখি করা এই সকল পশুদের সাহস হয়। তোমরা আগিয়ে আসো কোরআনের দিকে, এটা তোমার ইজ্জত। এই কোরআন তোমাকে মানবতা শিখিয়েছে, এই কোরআন তোমার রবের বাণী, তার অপমান তুমি মেনে নিচ্ছ কুল করে, তার অপমান হচ্ছে তুমি কি করে বেখেয়াল বাদবুদ্ধি হয়ে আছো। আমি বলছি না তুমি কাল লড়াই করো না, তুমি নিজের আখলাকে চরিত্রে কোরআনকে বাস্তবায়ন করো, পৃথিবীতে আবার নাই সত্যের ঝান্ডা উঠবে। জোরে বলে সুবহান। সাহাবাদের আদর্শ কোরআনের আদর্শ ছিল। সাহাবাদেরকে দেখে লোক দলে দলে কোরআনের প্রেরিক হয়েছে, আর আমাদের ঘর দেখে লোক দলে দলে গাল দিচ্ছে। ঘুষখোর মুসলমান, গাঁজাখোর মুসলমান, যাত্রায় মুসলমান, গয়ের মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান, ফাংশনে মুসলমান, খুনোখুনিতে মুসলমান, সব জায়গায় আমরা। আর এইগুলো আমাদের ঘরে বড় প্ল্যান করে করানো হয়েছে। এদের পিছনে একদল দুপায়ে পশু ধর্ম ব্যবসায়ীদের হাত আছে। ইসলামকে শুধু মিটাবার কোনো ষড়যন্ত্র। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা? কেন আমি এসেছি বাপ, আমি যেটাকে ভালোবাসি সেটার জন্য তো বলবো নাকি? আর তোমরা কোন ভালোবাসার লোক আমি জানি না। তোমরা যদি কোরআনের প্রেমিক হও তাহলে আমার কথা ভালো লাগবে। আজ যদি একটু বিরোধী থাকো কাল আরো কাছে চলে আসবে। আজই তোমরা রাসূলের ভালোবাসার হও, তোমাদের ভালো লাগবে। আজই ভালো না লাগে তাহলে আমার কথা তো পছন্দ হবে না। বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ বাপান বাগের মধ্যে জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি পবিত্র বাণী তোমাদের কাছে বানালাম, কিন্তু হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। কারো ক্ষমতা নাই আমার কোরআনে কলম চালাতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের হরফকে চেঞ্জ করতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের কোনো গুস্তাখি করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরপর তো যুগে যুগে আল্লাহ নমরুদ পাঠাবে, যুগে যুগে আল্লাহ ফেরাউন পাঠাবে, যুগে যুগে আল্লাহ সাদ্দাত পাঠাবে, যুগে যুগে আল্লাহ মুজিব পাঠাবে, যুগে যুগে আল্লাহ উতবা সাইবাকে পাঠাবে। কেন পাঠাবে? তোমরা যে বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যে মুমিন মুমিনা, তার পরীক্ষাটা দিতে হবে। বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুসা কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইব্রাহিম কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুস্তাফা জানের রহমত কে ছিল। যার উপরে এত জুলুম হয়েছে, তথাপিও তারা আমার প্রেমেতে নিজেদের জান মাল সব দিয়ে দিয়েছে। আমাকে যে প্রেম করে তার প্রমাণ তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আজ তোমরা যে কোরআনকে ভালোবাসো, এর শতটা কি প্রমাণ দিতে হবে? তোমরা যে আল্লাহকে ভালোবাসো, এর প্রমাণটা তোমাদেরকে দিতে হবে। এই জন্যই দুনিয়ার বুকে দিয়ে আল্লাহ ইবলিসের চালাদেরকে তৈরি করে। এর জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ ফিরাউনের নাই লোককে পাঠায়, নমরুদের নাই লোককে পাঠায়, আবু জেহেলের নাই লোককে পাঠায়। যদি আমরা
সত্যিকারের কোরআনের প্রেমিক হই আমাদেরকে প্রেমের পরিচয় ইজহার করতে হবে যে ইজহারটা সাহাবারা করেছিল কি করেছিল শুনে রেখে দাও আল্লাহ তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন হযরত আবু বকর সাহাবাদেরকে ডেকে নিয়ে তারা বলতে লেগেছে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে হে আমার নবীর সাহাবারা আমার নবীর খাতমে নবুয়তের শানে বিরোধী করেছে কোরআনের আয়াতের বিরোধী করেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামুন নবীন আল্লাহর কোরআন জানিয়ে দিল নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এই আয়াতের শানে গুস্তাখি করেছে সাহাবাদিকে নিয়ে 10,000 যুবক সাহাবা নিজেদের বুকের তাজা খুনকে ঢেলে দিয়ে 70 থেকে 90,000 মুনাফিক বেঈমান ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছিল আল্লাহ কারো মনে যাচ্ছে না তো হুজুর তো মারপিট করার সরাচ্ছে মনে হচ্ছে এই যাচ্ছে তোমার মাকে গাল দিলে কি করো বাপকে গাল দিলে কি করো তোমার চোর নেতাকে গাল দিলে কি করো তখন খুব কষ্ট হয় না হ্যাঁ অনেক ছেলে আছে আমাকে কেউ গাল দিলে ধরা লেগে যায় কেন আমি আগে না কোরআন আগে তুই কোরআনের জন্য কি করেছিস দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলতে গিয়ে পাগল বলতে পারবে দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য অ্যারেস্ট করতে পারে করবে দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য বন্দী করতে পারে করবে কোরআনের জন্য কথা বলার জন্য দুনিয়া তোমাকে বয়কট করবে করতে পারে কোরআনের জন্য কথা বলার জন্য একদল মুনাফিক পিশায় পীরজাদা বক্তা মৌলভী সাহেব তোমার বিরুদ্ধে কথা বলে বলুক কি তোমার লক্ষ্য যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে তোমাকে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ নিঃশ্বাস চলবে জোরে বলুন সুবহান কি গো সবার বেলায় কথা সবার বেলায় হাত গুটে নিয়ে আর কোরআনের বেলায় কথা বলবো কি তোমার বাপের গুনাহের গল্প শোনাবো না হ্যাঁ এই সমাজে হচ্ছে না ও বড় অন্যরকম কথা বলে যেখানেই যাই সেখানেই ফিতনা লেগে যায় ফিতনা লাগবে না যেখানে যাই সেখানেই যদি ক্যান্সার কেমন এই মারি উনি যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য ঝগড়া লেগে যায় অসুবিধা হচ্ছে আমি একাই থাকি একাই একাই কথা বলে কি আছে ঘরের ছাদে উঠে যে বাবারা মারা বলেছিল কি অসুবিধা হচ্ছে নাকি ছোট বক্তারা নিচু কি আজ করবি একটু কি রে কার ছেলে রাব্বার নাম কি হ্যাঁ তোর ছেলে তুই ভাইজান বলিস কি বলে কেউ ভাইজান ঠিক আছে বাবা আমি ভাইজান দরুদ শরীফ আল্লাহ